ফাইনালি কিন্তু সকালবেলা রওনা এলাম বারকার দিকে দোকানের জন্য ফ্রুট কিনবো। এটা হচ্ছে একটা পাইকারি আড়ত মানে ফ্রুটের। তো ওইখানে আর কি আমাদের ক্যাশ টাকা পেমেন্ট করতে হবে। মুমিন চলো ক্যাশ উঠে নিয়ে আসি ব্যাংকের থেকে। ব্যাংক দুপার তো চলে আসলাম এখানে ক্যাশ টাকা ওঠানোর জন্য। কারণ আরো যে এখানে খুচরা বাজার তো পাইকারি বাজার, সবাই মানে বাইরে আর কি পাবলিকের মতো আর কি বসে আছে, মানে পাবলিক যেমন পাবলিক প্লেস ওরকম আর কি। তো সকালবেলা একদম 6টা বাজে নাই 5:30 বাজে চলে আসলাম ব্যাংকে টাকা ওঠানোর জন্য। কিন্তু টাকা উঠিয়ে নেবো 7896 পাসওয়ার্ডও বলে দিচ্ছি ভিডিওতে। তো যাই হোক এখান থেকে ব্যাংকে থেকে কিছু টাকা উঠাই নিব। তো ক্যাশ থেকে কিছু 20 টাকা নিলাম আর কিছু আমাদের ক্যাশ আছে। তো মোটামুটি 30 টাকার একটা বাজেট, মানে পাইকারি আর ফুল ফ্রুট আর কি দোকানের জন্য। তো টাকা কিন্তু চলে আসছে অলরেডি এখানে। এটা হচ্ছে ওমানি টাকা। তো সকালবেলা একদম সূর্য ওঠে না, একবার ভোরবেলা রওনা এলাম পাইকারি বাজারে ফ্রুট কিনতে। এই প্রথম কিন্তু আমরা যেতে না মমিন, এই ফার্স্ট মানে আমাদের মাসকাট থেকে এই বারকাতে এই আমাদের প্রথম একটা মানে যাওয়া, যেহেতু দোকানের কাজে আগে কখনো যাওয়া হয় নাই। তো লেটস গো। আমার আরো কিছু ক্যাশ আছে এখানে, সবকিছু মিলে যাইতেছে একবার। এখনো সূর্য কিন্তু ওঠে নাই ওমানের। কিন্তু টাকা ব্যাংকে থেকে উঠে নিয়ে এলাম আমি আর মমিন, শুধু না আমার ফ্রেন্ড আর একটা ইসলাম ভাই। তো 3 জনে যাবো আর কি। যেহেতু 3 জনেই কিন্তু ও হলো গাড়ি চালাবে, ড্রাইভার কিন্তু নতুন। আমি ডরাইতেছি, আমি সামনে বসছি দিচ্ছি মাই মেরে দেয় সামনে থেকে, আমি শেষ। তো যাই হোক গাড়ি কিন্তু আস্তে চালাইব। এলো রাজ ড্রাইভার, বাংলাদেশে চালা আসছে আর কি, সেই রাজ ড্রাইভার মানে চিটাগাং রোডে চালাইছে আর কি, অতটা এক্সপিরিয়েন্স নাই। তো যাই হোক আমি আর ইসলাম ভাই মমিন যাইতেছি। সকালবেলা যেহেতু গাড়িও কম আছে, আর মমিন ইসলাম ভাইয়ের জন্য আমরা অভিযোগ করতেছি এখানে চলে আসলাম। ইসলাম ভাই বলতে বলতে হিরো চলে আসছে। তো সকালবেলা একবার ঘুমির থেকে উঠছি, তো এখন চা নিয়ে গেলে আরো মজা হবে ড্রাইভিং করতে। তো 3টা চা নিয়ে নেবো ইসলাম ভাই আমি মমিন ভাই। এখান থেকে চা নিয়ে চলে যাবো লং ড্রাইভে একদম সোজা বারকা ফ্রুট মার্কেটে, পাইকারি ফ্রুট মার্কেটে। 3টা চা দেন। চা তো খারাপ হইছে না, সুলেমানি নেন। কতক্ষণ লাগবো? খারাপ হইতে সময় লাগবে। তো তাইলে সুলেমানিটা নিবেন আপনারা? লন যেগুলো দেন ভাই 3টা দেন। সুলেমানি ওয়াশে করে মারেন। আমার এটাতে একটু সুগার বাড়া দিয়েন। লেমন না দিতে আপনি দেন আমারটাতে একটু সুগার বাড়া দিয়েন। তো কারাক নিতে আসছে কিন্তু সোলেমানি পাইছি, যেহেতু সকালবেলা একবারে 5টা বাজে 5:43 বাজে, এখন কিন্তু মানে প্রপারলি দোকান খুলে সারা নাই। সেই কারণে আমরা কিন্তু কারাক পাইনি, পাইলাম হচ্ছে সোলেমানি মানে লাল চা আর কি, মানে বাংলাদেশে বলে লাল চা, গ্রিন টি। তাহলে আমরা কিন্তু বারকার সেই হোলসেল ফ্রুট মার্কেটের সামনে চলে আসছি। অনেকক্ষণ ঘুরে, যেহেতু আমাদের ফার্স্ট টাইম রোড ভুল করছি, তো রোড ভুল করার কারণে অনেক লেট হয়ে গেছে। তারপর কিন্তু ফাইনালি আমরা সামনে আছি। আমরা এটা এখন গাড়ি পার্কিং করছি এখানে। এটা হচ্ছে বারকার একটা এরিয়া, ফ্রুট হোলসেল করে, মানে মাসকাটের সব থেকে ফেমাস একটা জায়গা এটা বারকা। এখানে সবাই আর কি তারা দোকানের মাল সামানা নেওয়ার জন্য আসে, বা ফ্রুট হোলসেলে পাওয়া যায় একদম খুব কম দামে। তো দূরে মানে ওয়াদি থেকে দূরে গাড়ি পার্কিং করছি, ভিতরে যাবো এখন। ভিতরে যাই, ভিতরে চেষ্টা করবো আর কি। ফ্রুট মার্কেটের ভিতরে এত সুন্দর ফুলের বাগান, অস্থির। এটা হচ্ছে বারকা ফ্রুট মার্কেট, ভিতরে যাবো এখন। হ্যাঁ এটা কিন্তু একদম বাগান ছিল, এটা খেজুর গাছ, মানে ওমানের ভিতরে এয়ারপোর্টের ভিতরে খেজুর গাছ হারিয়ে দিছে। ওয়াও মমিন একদম ন্যাচারাল ফুল, একদম ন্যাচারাল ফুল, কিন্তু ফুল একদম ন্যাচারাল ফুল, সুন্দর লাগে কিন্তু। এটা কিন্তু ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেট। এখানে আসলে মূলত হোলসেলের সব ফ্রুট পাওয়া যাবো। যেহেতু তোমার ফার্স্ট টাইমে আসছি, আমরা ভিতরে যাবো এবং দেখবো। এটা হচ্ছে বারকাতে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেট। এটা হচ্ছে ফ্রুট মার্কেট, তো আমরা ভিতরে যাবো এখন। আর পাইকারি মূল্যে একদম ফ্রুট কিনবো। এটা হচ্ছে বারকা হোলসেল ফ্রুট মার্কেট। ফাইনালি আমরা কিন্তু বারকা ফ্রুট মার্কেট, যেখানে হোলসেল বেসে যে আড়তটা, সেখানে আমরা চলে আসছি। আর এখন আমরা এই পুরা মানে আড়ত বলে এটাকে, পুরো একটা মার্কেটে আমরা ঘুরবো এবং ফ্রুটের আমরা দেখবো আর কি কোথায় কোন ধরনের ফ্রুট পাওয়া যায়। যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইমে আসছি। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানে আনারস হানি বলে, তারপরে
অরেঞ্জ, আপেল, অনেক ধরনের ফ্রুট, মানে এটা ফ্রুটের মার্কেট, এখানে বিভিন্ন ক্যাটাগরি ফ্রুট পাওয়া যায়। তো আমাদের যেহেতু দোকানের জন্য লাগবে, তো আমরা মাসকাট থেকে বারকা আসছি প্রায় অনেক দূরে। তো এখানে পুরো মার্কেটটা আমাদের আসলে আসি না, কারণ আমাদের এটা ফার্স্ট টাইম আসা এখানে, যেহেতু আমরা কখনো আগে আসিনি। তো এই জন্য পুরো মার্কেটটা একটু ঘুরবো এবং সব জায়গার দামটা একটু দেখবো আর কি, কোথায় কীরকম দাম দেয়। তো ফাইনালি কিন্তু আমরা কিছু দামাদামি করে স্ট্রবেরি নিলাম, স্ট্রবেরি আর হচ্ছে অরেঞ্জ, কারণ আমাদের দোকানে স্ট্রবেরির ইয়াটা বেশি যায়। আর এখন কিন্তু ফ্রুটের দাম আগের তুলনায় একটু বেশি, কারণ গরমের দিন বেশি একটা ফ্রুট মানে পাওয়া যায় না, আর সব কিছুর দাম একটু হাই থাকে। তো বিভিন্ন জায়গা ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি, আর মানে এক জায়গায় থেকে একটা করে নিতেছি, মানে এক জায়গা থেকে নিতেছি যেখানে দাম একটু কম পাই ওইখান থেকেই নেই। তো এখানে আছে আনারস হানি, এটা একদম সুইট হবে, সে গ্যারান্টি দিয়ে বলছে। আর এটা কিন্তু সত্যি, আমরা নিজেও ট্রাই করলাম, তো একদম খাইতে কিন্তু একদম মিষ্টি, মানে কোনো টক বা মানে গলায় একটু প্রবলেম যে খাইলে একটা ইয়া হয় না, ওইটাও হয় না। তো একদম ফ্রেশ। তো এটা হচ্ছে ওমানির আর কি একটা আনারস, আনারস হানি বলে এটাতে। আর এখানে আমরা নিতে আসছি আর কি ব্যানানা, তারপরে ম্যাঙ্গো, অরেঞ্জ, আনারস, অনেক কিছুই। তো মোটামুটি মার্কেটটা ঘুরে শেষ করলাম, ঘুরে বেশি টাইম দিতে পারিনি, মানে প্রপারলি ঘুরতে পারিনি, জাস্ট যেহেতু টাইম শর্ট, পুরো একটা মার্কেট ঘুরতে গেলে আমাদের কমসে কম 1 ঘন্টা লাগবে। তো বলতে বলতে কিন্তু আমরা সব কিছু মার্কেট করলাম। আর এই যে একটা ওমানি বা বেলসি হবে কইতে পারি না, বাট ওরকমই হবে, সে কিন্তু এই আরতে কাজ করে। তার টলিটা আমরা ভাড়া নিয়েছি 1 রিয়াল দিয়ে, সে 2 রিয়াল দিয়েছে, আমরা 1 রিয়ালে ভাড়া করছি। আর এখানে কিন্তু নিজের পার্সোনাল গাড়ি থাকলেও মানে ওইখান থেকে আরতি থেকে আমরা হোলসেলে বের করতে পারবো না, মানে এটা বড় বড় কোম্পানিদের মাধ্যমে আর কি বের হয়। তো যদি আমরা খুরসা বলে যে এটা কিনতে পারবো না, যেগুলো আমরা কিনতে গেলে ওইখান থেকে মানে ওইখানে চেকিং গার্ড থাকে, তারা ধরতে পারলে আর কি ফাইন থাকে আর কি 300 রিয়াল বা এরকম সামথিং। তো যাই হোক, আমরা কিন্তু পুরো বার্গা মার্কেটটা মোটামুটি ঘুরলাম এবং কিছু সামান কিনলাম, ভালোভাবে দেখাইতে পারিনি, বাট নেক্সট ডে আবার যখন যাবো তখন ভালো করে দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু বার্কাতে এটা হচ্ছে ফ্রুট মানে হোলসেল বেসে, পুরো মাসকাটের আমার মনে হয় এখান থেকেই মানে হোলসেলে, মানে যারা দোকান বড় বড় মার্কেট এখান থেকেই নিয়ে নেয় আর কি।